এক লোকের দুইটা সন্তান, অনেক অসুস্থ, অনেক ডাক্তার দেখাইছে, অনেক চিকিৎসা করেছে, অসুখ বালা হয় নাই। শেষ পর্যন্ত ডাক্তারে বলেন তোমার সন্তান অতিরিক্ত আম খাওয়ার কারণে এই ব্যায়ামটা হয়েছে, তো তোমার সন্তান যদি আর কোনোদিন আম খায় তোমার সন্তান মারা যাবে। ডাক্তার এই কথাটা বলে দিয়েছেন। এখন সবাই মানা করে দিয়েছেন ওদের কাছে যেন আম না আসে, ওরা যেন আম না খায়। গৌসে মাইজভান্ডারের কত বড় কারামত দেখেন, সবাই মানা করে দিয়েছেন আম খাইবে না। এখন অনেক চিকিৎসা করার পরে রোগের কোনো উন্নতি হচ্ছে না, চিকিৎসা ভালো দেখাচ্ছে না, দিন দিন অবনতি হচ্ছে। এখন চিন্তা করতে লাগলেন কি করলে তারা ভালো হবে। সবাই বলা বলি করতেছে অমুক জায়গায় একজন আল্লাহর ফকির আছে, ফকির সাহেব নাম, ওনার কাছে গেলে মনে হয় ভালো লাগবে। তো ওই ব্যক্তিটা এগুলা বিশ্বাস করতো না। এরকম আমাদের সমাজ আছে না নাই? বিশ্বাস করতো না। তো ও দরবারে যাচ্ছে না, ওর মা, ওই ছেলেদের মা বলতেছেন বাবা তোমাদের আব্বা যেন না জানে, তোমরা একটু ফকির সাহেবের কাছে গিয়ে দোয়া নিয়ে আসো। ছেলেরা গেলেন, ওই সময় দেখলেন গৌসে মাইজভান্ডারে আম খাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমের প্লেট নিয়ে সামনে বসা, ছেলেরা আসছে, সালাম দিছে, পাশে বসাইলেন, বললেন বাবা তোমরা কি জন্য এসেছো ওইটা বলার আগে এখান থেকে আম খাও। একটু জোরে বলেন। ছেলেরা বলতেছেন সাবধান হুজুর, আমরা আম খাবো না, আমাদেরকে ডাক্তার বলেছে আম খাইলে আমরা মারা যাব। আমাদের মার নিষেধ, বাবার নিষেধ, ডাক্তারের নিষেধ, সবার নিষেধ, আমরা আম খাবো না। আপনি আম খান, আপনার আম খাওয়া শেষ হলে আমাদের কথাগুলো বলবো। গৌসে মাইজভান্ডারী বলেন যতক্ষণ তোমরা আম খাবে না ততক্ষণ তোমাদের কথা শুনবো না। এখন ছেলেরা দ্বন্দ্বে পড়ে গেল, কি করব। এখন আম না খাইলে যদি কথা না শুনে আর ওই দিক দিয়ে আম খাইলে যদি মারা যায় এখন কি হবে। বড় ভাই বললেন ভাই রে মরলে মরকম, তারপর আগে আম খাইলে বহুত দিন আর নখাই দিই। সুবহানাল্লাহ না। বড় ভাই হদ দে মরলে মরকম দেরি, আগে আম খাইলই হদ দে ভাই আর হিসেব নাই, অন্তত মরার আগলে হাইয়ে রে মরি অন্ত মনরে বুঝে থাকি। গৌসে মাইজভান্ডারী বলেন হে আমার বাসারা শুনো, তোমাদেরকে ডাক্তারে বলেছে আম না খাইতে। আমি গৌসে মাইজভান্ডারী বলি আমার প্লেট থেকে আম খাও। তোমাদের মা বাবা বলেছে তোমরা যেন আম খাওয়া থেকে বিরত থাকো। আমি গৌসে মাইজভান্ডারী বলি তোমরা আম খাও, তোমাদের মরণ হবে না। এ আম খাইলে তোমরা ভালো হয়ে যাবে। তোমরা দেখতেছো এটা গাছের আম, আর আমি দেখতেছি এটা তোমাদের রোগের ঔষধ। আমার গৌসে মাইজভান্ডারী বলে এ বাসারা এটা আম নয়, এটা আল্লাহর পক্ষ তোমাদের অসুখ। এ আম খাইলে জীবনে কোনোদিন মরণের আগ পর্যন্ত এই ব্যায়াম তোমাদের হবে না।